বাইরে চলে গেছে ভালো লাগে বাইরে বাইরে এক মাস দেখা করেছি বুঝতে পারছি তারা সেটা যে কম্পোজার লাগছে আমার মনে করছে যে আমি ঢুকি দেবো নিজেরা করে দেবো সেই স্যার টু প্লিজ না পড়াশোনা তারা যে এটা ঠিক পড়াশোনা করতে হবে পড়াশোনা তার মানে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা আমার মনটা আগে এখন মাথা পাইছে আদৌ কি এটা পর্যাপ্ত হ্যাঁ আমাদের আপনি কি মনে করেন আমরা তো এতটুকু পর্যন্ত করছি না টাস্ক অ্যাড করা ক্যাটাগরি অ্যাড করা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা পরে যাবেন আচ্ছা ক্যাটাগরি লিস্টে নিয়ে আসি সবার হয়েছে ক্যাটাগরি এরকম ক্লিক করলে লিস্টে শো আসবে যেমন ক্রিয়েট টাস্ক যদি অ্যাড করি স্ট্যাটাসটা কি অনগোয়িং না ডিফল্ট আচ্ছা এটা চলে আসতেছে ক্যাটাগরি লিস্টে আমার টাস্ক লিস্টে আসবে আজকে যেটা হচ্ছে আমরা দেখাবো সেটা হচ্ছে ওই যে ক্যাটাগরির আন্ডারে টাস্ক অ্যাড করা করছিলেন এটা তার মানে কি আমরা আগে যেভাবে করছিলাম যে একটা ডিপার্টমেন্টের আন্ডারে স্টুডেন্ট কিভাবে অ্যাড করছিলাম
ওই যে ডিপার্টমেন্টের আইডিটা ভ্যালু হিসাবে আইডিটা ছিল না, ওইটা আইডি ধরে করতাম না, ভুলে গেছেন? মানে একটা ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্টুডেন্ট অ্যাড করতে গেলে স্যার তো রিলেশন করা লাগবে না, মডেল রিলেশন এটা তো রিলেশন করা তো আছে আমার। এই যে দেখেন ক্যাটাগরিটা রিলেশন করা আছে। forms.py যে এখন এখানে হচ্ছে ক্যাটাগরিটা নিলে হবে না, এই চলে আসছে দেখছেন মর্নিং। তো এখানে টাস্ক লিস্টে এখানে জাস্ট এখন ক্যাটাগরি একটা অপশন শো করাবো। টাস্ক লিস্ট কই? টাস্ক লিস্ট না, হ্যাঁ টাস্ক লিস্ট। ক্যাটাগরি নেম, তো ক্যাটাগরি নেমটা আমাদের এটা কি টাস্ক লিস্ট, এখানে আমাদের কি হবে প্রথমে এই যে ক্যাটাগরি, তাই না? তারপর ডট তো এগুলো তো ক্যাটাগরি আন্ডার অ্যাড করা হয় নাই না, প্রথমে কি হয়েছিল? প্রথমে তো করে নাই। দেখেন ব্যাকএন্ড থেকে এখন অ্যাড করে দেখি। দেখেন একটা চলে আসবে দেখছেন। তো আরেকটাতে যদি যাই, হয়ে গেছে। তো এখন যদি আমরা ক্রিয়েট টাস্ক করি, আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি ইভিনিং, ওকে এই একটা ক্যাটাগরি অ্যাড হলো, এটা কি আফটারনুন। তো এখন এই ক্যাটাগরি আন্ডারে ক্রিয়েট টাস্ক আফটারনুন, হাই টাস্ক নেম হচ্ছে ধরেন লাঞ্চ ইন ধানমন্ডি অনগোয়িং, সাবমিট টাস্ক। দেখছেন আফটারনুন ক্যাটাগরি। তো এখানে আমাদের তো তেমন কোনো কিছু করতে হয় নাই, আমাদের যখন নর্মাল ফর্ম দিয়ে করছিলাম তখন হচ্ছে আমাদের কি করতে হয়, HTML এর এখানে যে এরকম একটা চয়েস ফিল্ড থাকতো না, তার পাশে আমাদের ভ্যালু হিসাবে ওইটার আইডিটা থাকতো, রাইট? মনে ছিল, মনে আছে? তো ভ্যালু হিসাবে আমরা তখন কি নিতাম, আইডি নিতাম, আইডি নিয়ে তখন আইডিটা আমরা দিতাম। তো এখন এটা হচ্ছে আমাদের জেঙ্গো মডেল ফর্মে এটা কি করতেছে, বাই ডিফল্ট করে ফেলতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে টাস্ক দিলাম, সেটা হচ্ছে ধরেন আফটারনুন সিলেক্ট করছেন, ঠিক আছে? এটা এখানে আসবে না, আচ্ছা না থাক, পরে দেখাচ্ছি। ওইটাতে একটু প্রবলেম হবে। সাব ক্যাটাগরি। তো এখানে যে টাস্ক লিস্টটা আছে এখন ডিলিট, আরেকটা দিবেন যে এটা হচ্ছে আপনার টাস্ক। এখানে আপনি হচ্ছে দেখবেন আপনার টাস্কে কোনটা প্রায়োরিটি কেমন, কোনটা হায়ার প্রায়োরিটি, কোনটা লোয়ার প্রায়োরিটি। আরেকটা অপশন থাকবে হচ্ছে আপনার কি মার্ক এজ কমপ্লিট, ঠিক আছে? মানে তখন আপনার এটা চলে আসবে কি ফিনিশ বা অথবা হচ্ছে কমপ্লিটেড।
করতে পারবেন না? হ্যাঁ, ওই যে দেখাইলাম না স্টুডেন্ট, ওই যে কি জব পোর্টালে। হ্যাঁ, আচ্ছা, টাস্ক লিস্টের এখানে দেখেন অ্যাকশনের এখানে এডিট টাস্ক, ডিলিট টাস্ক এগুলো তো করা হয়েছে না? এই ফ্যানগুলো অফ করেন আর কথা বন্ধ করেন। কমপ্লিটেড টাস্ক, মার্কেস কমপ্লিট। ওকে, মার্কেস কমপ্লিটে যখন ক্লিক করব তখন আমাদের স্ট্যাটাসটা কি হয়ে যাবে? কমপ্লিটেড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আইডি ধরতে হবে না প্রত্যেকটার জন্য? এটা এই ক্যাটাগরি, এই টাস্কের জন্য আইডি, এই টাস্কের জন্য আইডি ধরতে হবে না? ওকে, তাহলে মার্কেস কমপ্লিট। এক্সট্রা টাকা ইনকাম করে বলতে স্যার পার্ট টাইম করতেছে। স্যার পার্ট টাইম একটা গরু ডিল হয়ে গেছে স্যার, দেখেন। বুঝলাম না, আপনারা মানে কথা বলে একটা সুযোগ পাইলে হয়েছে, মানে একদম ছোট বাচ্চাদের মতো। স্যার আর কয়দিন জ্বালাবো বলেন? হ্যাঁ, সেটাই। রিটার্ন স্যার এক মাস না স্যার, Task অল্প কয়দিন, list। স্যার। তারপরে মিস করবেন স্যার, আপনি সবচেয়ে বেশি মিস করবেন ও, স্যার। স্যার মনে হয় তোরা যা কত করে যাবি স্যার, মিক্সড করবে, পরের ব্যাচে নিজে চুজ করবে। কিরকম জানো, কেউ কথা বলবে না। প্রথম ক্যাটাগরি থাকবে, কথা কম। পরীক্ষার সময় দাঁড়াতে থাকবে, কে কে কথা বলে। যদি দেখে আমার ক্যাটাগরি, বলবে এটার প্রথমে বাদ দেবে। এই দেখেন টাস্ক মডেল থেকে যে আইডিটা আছে ওই আইডিটা নিছি, দেখেন আইডিটা ধরা হয়েছে কিনা, আসছে না? আচ্ছা, এখন কি করতে হবে বলুন তো আমাদের? এখন স্যার মার্কের অফিসটা ধরে এই মার্কটা কি আমার মডেলের না? মার্ক আমাদের মডেলে কি আছে? এই যে স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কি দিয়ে দিব এখানে? কমপ্লিটেড। তারপর হচ্ছে এই মার্কটাকে সেভ করতে হবে না? বুঝছেন জেসিকা? কেন বুঝেন না? এটা তো আগের কাজ, ওই যে স্টুডেন্টের এটা 2 দিন আসতে হবে না, এটা ওই যে অ্যাপ্রুভ কল ফর ইন্টারভিউ যেভাবে করেছে ওইভাবে 2 দিন আগের কাজ। স্যার 2 দিন আগে তো আমি ছিলামই না। তারও আগের কাজ। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা টাস্ক লিস্টে এখন যাই। কখন আমাদের হচ্ছে এটা কই, কোন জায়গায় শো করেছি? অনগোয়িং স্ট্যাটাস। আচ্ছা, এখানে এখন শো করাবো। ইফ আমাদের স্ট্যাটাস কি হয়? স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কমপ্লিটেড। যদি কমপ্লিটেড হয় তাহলে কি শো করবে? কমপ্লিটেড। তারপরে এলিফ সেটা তো আর দরকার নাই, এলসে দিয়ে দিলে হচ্ছে না? এলসে কি হবে? অনগোয়িং না?
স্যার এলসেন হলো ওই আইডল স্ট্যাটাস দিয়ে কাজ করতে হয়। হুম, ওইটাও দিয়ে দিতে পারেন। এখানে ওই ইফ কন্ডিশনে আই ডট স্ট্যাটাস যদি ইকুয়াল কমপ্লিট হয় তাহলে আমাদের কমপ্লিট এরকম দেখা যায়। কি দেখাচ্ছে? আচ্ছা, স্যার আইডল this mark is complete হয় না কেন? I dot ongoing model শব্দগুলি হচ্ছে বেরিয়ে যাচ্ছে। স্যার আমাদের ওই দাঁড়ান, ওই দিন চালু কমপ্লিটেড এখানে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ওইটাই দেখে ওইটাই লিখে দিচ্ছি। তারপর যদি অনগোয়িং থাকে আর অন্যথায় হচ্ছে আমাদের কি থাকবে? কমপ্লিটেড। এখন এগুলো কমপ্লিটেড শো হবে। স্যার একটা যদি অ্যাড করি টাস্ক জিঙ্গো টাস্ক নেম তো এটা যেভাবে আছে না, এখানে অনগোয়িংটা এভাবে কি করে রাখবেন? রিড অনলি ইয়া করে রাখবেন আপনারা। এই যে আপনার এটা হচ্ছে জাস্ট এডিট করা যায় না আর কি, ওইভাবে করে রাখবেন, রিড অনলি করে রাখবেন। দেখেন অনগোয়িং না, তো এখন যখন মার্কেস কমপ্লিট দিয়ে দিবেন, দেখছেন কমপ্লিটেড। করতে পারবেন না? কি করছি জাস্ট এই পাইডট স্ট্যাটাস যদি অনগোয়িং থাকে আমার অনগোয়িংটা শো হবে, অন্যথায় আমার কমপ্লিটেড শেষ। হ্যাঁ হ্যাঁ, রিড অনলিটা হচ্ছে আপনি কোথায় করবেন? যেহেতু ফর্মসে করতেছি তাহলে আপনার ফর্মে গিয়ে করতে হবে। প্রায়োরিটি কোনটা? এটা না, টাস্ক নেম প্রায়োরিটি স্ট্যাটাসে না না, টাস্ক লিস্ট না, টাস্ক অ্যাড। এখানে হচ্ছে আপনার ভিউজ ফর্মে যেতে হবে, ফর্মে গিয়ে স্ট্যাটাস স্ট্যাটাস হুম আচ্ছা, ক্রিয়েট টাস্ক এটা স্ট্যাটাস, এটা কি ইনপুট হবে? ক্যারেক্টার ফিল না, টাইপ টেক্সট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রিড অনলি। আচ্ছা, এখানে একটু আপনার সার্চ করে দেখেন তো, এখানে গিয়ে আপনার একটু হচ্ছে অথবা আলাদা কল করে রিড অনলি হচ্ছে ট্রু। এডিটের সময় যেন এটা করতে না পারে। হ্যাঁ, এডিটের সময় আর অ্যাড করার সময়। আচ্ছা, এটা এটা করার পরে এটা তো করতে পারবেন, শুধুমাত্র কি করতে হবে? আমাদের এই আইডিটা ধরতে হবে। যদি বলি রিজেক্ট, তখন মানে হচ্ছে নট ইম্পর্ট্যান্ট, বা আপনি একটা টাস্ক ক্রিয়েট করছেন, এটা হচ্ছে আপনার নট ইম্পর্ট্যান্ট। তো এখানে হচ্ছে আরেকটা নট ইম্পর্ট্যান্টের একটা বাটন নিতে হবে না? ওইটার মধ্যে সেমভাবে আইডি ধরতে হবে না? যেমন আমরা কল ফর ইন্টারভিউতে একটা আইডি ধরছি, তারপর অ্যাপ্রুভের এখানে একটা আইডি ধরছি, অথবা রিজেক্টের এখানে একটা আইডি ধরছি।
ধরে ওইখানে সবগুলো যেরকম করছে আইডি ধরে এখানেও ঠিক সেম ভাবে করতে হবে, আইডি ধরে করতে হবে। হ্যাঁ এটাতে ক্লিক করলে কি হবে স্যার নট ইম্পর্টেন্ট? ওই যে স্ট্যাটাস হিসেবে দেখাবে আর কি, নট ইম্পর্টেন্ট বা এরকম কোনো কিছু। আর একটা হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডে হচ্ছে আপনি টাস্কগুলো শো করবেন কিভাবে, যে আপনার আপকামিং টাস্কগুলো কিভাবে করবেন। ধরেন আজকে কত তারিখ, 6/12, ঠিক আছে। এখন আপকামিং টাস্ক কোনগুলো, আজকের পরে 13 তারিখ থেকে যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপকামিং টাস্ক। তো এটা হচ্ছে আপনাদেরকে কি দিয়ে করতে হবে, ডেট দিয়ে করতে হবে। তো আচ্ছা এটা দেখাচ্ছি, কোথায় শো করাবো এটা, হোম পেজে। হোম পেজ বানানো হয় নাই। একবার হোম পেজ আপনি খেয়াল করতেছেন এগুলা আপকামিং টাস্কের এখানে হচ্ছে আপনার যে টাস্কগুলো আসবে সেগুলো দেখাবেন, যে টাস্ক লিস্ট, ডেট ফিল্ডটা নাই এখানে, ডেট দিলে আসবে। কি দেওয়া ছিল মডেলে, ডিউ ডেট। হ্যাঁ ভিডিও অন করা আছে, ডিউ ডেট। তো ডিউ ডেটটা আনবো কোথায়, অ্যাকশনের আগে। জুন 18, জুন 20, জুন 24। তো এগুলো আমার আপকামিং না, তো এগুলাকে কোথায় নিয়ে আসতে হবে, এই যে এখানে, মানে যেগুলো আপকামিং এগুলা, যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওইগুলো না। তো জিনিসটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনার কিভাবে স্ট্যাটাস ধরে যেগুলো কমপ্লিটেড বাদে ওইগুলো হচ্ছে আপনার করতে পারেন, আর একটা হচ্ছে আপনার ডেট ধরে আজকের ডেট বাদে পরের ডেটে যেগুলো আছে এগুলো করতে পারেন। না স্ট্যাটাস ধরতে হবে না, ওই যে ডিউ হাতে এলোমেলো হয়ে গেছে। ডেট ধরে দেখা তাহলে কমপ্লিট না নাও তো হইতে পারে। যেগুলো কমপ্লিট না ওগুলো তো এখানে দেখা, যেগুলো ডিউ ডেট স্ট্যাটাস। ওইগুলা দেখানো হবে। তো ভিউসে হচ্ছে দুইটা টাস্ক মডেল অবজেক্টস ডট ফিল্টার। প্রথমে স্ট্যাটাস দুইটা ধরতে হবে, স্ট্যাটাস ইকুয়াল কি হয় যদি অনগোয়িং থাকে, কোথায় যেন কোন পেজে, ফর আর টাস্ক। তো এখানে এবার টাস্কের যাবতীয় সবকিছু দিতে হবে না আমাদেরকে। আচ্ছা তাহলে তো এটা কার্ডের মধ্যে দেখাই দেওয়া, আচ্ছা যাই হোক আমি এমনিতে দেখাই।
তো আই ডট টাস্ক নেমটা আসে না কেন? কারণ হচ্ছে আমাদের কোনোটাই অনগোয়িং এ নাই। তাহলে হচ্ছে আরেকটা যদি কমপ্লিটেডটা যদি দেখাই, আচ্ছা টাস্ক আরেকটা অ্যাড করলে হচ্ছে দেখছেন চলে আসছে এটা। তো এখন আরেকটা করতে হবে আমাদের এখানে কি, এটা মানে অনগোয়িং দিয়ে করতে পারতেছি, ঠিক আছে? অনগোয়িং, তারপর হচ্ছে কমা, আরেকটা কি ডিউ ডেট, পিটি এটা যেন কেউ লেখে দেবেন, আমি দেখাচ্ছি আমার আগের ইয়াতে করা আছে। এই যে দেখেন ডিউ ডেট গ্রেটার দেন ডেট ইকুয়াল টু টুডে, আর এটা কাউন্ট, মানে টোটাল কয়টা আছে। এটা হচ্ছে আপকামিং টাস্ক। ইম্পোর্ট ডেট করতে হবে, তাই না? ইম্পোর্ট ডেট, date from date time import date হয়েছে। কোয়েরিটা কাজ করছে না? কোয়েরিটা দেখা একটু বুঝাই। তো ডিউ ডেট এটা হচ্ছে জিটি মানে বলেন তো কি? গ্রেটার দেন। তো আরেকটা আছে গ্রেটার দেন জিটিই, তারপর হচ্ছে এগুলো একটু দেখাচ্ছি। হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল। তো এখানে হচ্ছে আপনার কোনো ইকুয়াল বা গ্রেটার দেন ওই সাইনগুলো দিতে দেওয়া লাগবে না, আপনাকে হচ্ছে ওই লেখাই ইউজ করতে হবে, টেক্সটে ইউজ করতে হবে। জিটি মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আর দুইটা আন্ডারস্কোর দিতে হবে, ওই যে আমরা আই কন্টেন্ট যেরকম করছি না, আই কন্টেন্টের মতো। ডেট টুডে মানে যদি আমার ডিউ ডেটটা আজকে ডেটের চাইতে বড় হয় তখন কি হবে, আমার টাস্কের মধ্যে চলে আসবে, মানে স্ট্যাটাস অনগোয়িং থাকতে হবে এবং আমার হচ্ছে আজকের ডেটের চাইতে বড়, তাহলে আমার এই টাস্কের মধ্যে চলে আসবে। আচ্ছা, কমা দেওয়াতে প্রবলেম হয়ে গেছে, এখন শুধুমাত্র ইয়াতেই এটা দিয়ে দেখি। দেখছেন মানে আপকামিং সবগুলো চলে আসছে, মানে আপকামিং আমি কমপ্লিট করি নাই, কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটগুলো সহ, কারণ কমপ্লিটের এটা আমি এখানে অপশনটা তুলে দিচ্ছি, আমি শুধু এখন ডেট দিয়ে করছি, ঠিক আছে? ডেট দিয়ে করলে আমার সবগুলো এই যে চলে আসছে। তো এটা আপনারা সাজাই সুন্দর করে একটা বানাতে পারবেন না? করেন ফিল্টার, এটা কি বলেন তো? জিটিই গ্রেটার দেন ইকুয়াল, যেমন আমরা স্কুলে যেরকম এরকম লিখতাম, এখানে হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল। ইয়া দেখেন ফিল্ড নেম জিটি, তার মানে কি গ্রেটার দেন ইকুয়াল বোঝাচ্ছে। আরো কি কি আছে দেখি।
গ্রেটার দেন আছে, আচ্ছা। আর এখানে যদি ডট কাউন্ট দিই তখন কি হবে? কয়টা কয়টা বাকি আছে? কয়টা পাওয়ার আছে তো আপনাদের তো আপনাদের টাস্ক হবে যে মানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপকামিং এতগুলো টাস্ক হ্যাঁ আপকামিং কতগুলো টাস্ক আছে, কমপ্লিটেড কয়টা হয়েছে, বুঝতে পারছেন? আপকামিং গুলা সবগুলো টাস্ক আসবে, কয়টা আপকামিং টাস্ক, তারপর হচ্ছে কয়টা কমপ্লিটেড টাস্ক। এটা হচ্ছে আপকামিং টাস্ক। লাইব্রেরিটা হচ্ছে ডেট টাইম থেকে ডেট, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট। ডেটটা কোথা থেকে ইম্পোর্ট হয়? ডেট টাইম থেকে। স্যার যে কোনো দুইজন কিন্তু পাঠাতে পারবে? কেন? ছবি তুলবে? যান, যে কেউ দুজন যান। কে বলছে? মুশফিক স্যার বলছে? হ্যাঁ না, ওই যে লিমন স্যার। আচ্ছা। তো পাঠান তো স্যার। স্যার ডিজিটাল যন্ত্র ফাংশন দেখুন হুম তো পাচ্ছি না বাবা ও ওদের ক্লাসে স্টুডেন্ট কম? হুম। না বুঝে বুঝে করে আপনি জান ইজি ইজি কাজ এগুলো। এটা শেষ করে তারপর দিচ্ছি। তো আপকামিং টাস্ক যেগুলো আর টোটাল কমপ্লিটেড টাস্ক, তো আমার এখানে তো তিনটা কমপ্লিটেড, তাই না? আর একটা হচ্ছে আপকামিং। ওকে, তো এটা জন্য হচ্ছে আমাকে আপকামিং টাস্ক যেটা আছে দেখেন, এটাকে ধরে টাস্ক ড্যাশবোর্ড টেস্ট টাস্ক লিস্ট
কোনটাতে শো করাচ্ছিলাম, ড্যাশবোর্ড নাকি হোম পেজ? Home page. আচ্ছা, তো ফর টাস্ক ইন টাস্ক নেম ডট কাউন্ট। আচ্ছা, এটা এখান থেকে করি। এখানে একটা কাউন্ট আছে, ফিল্টার কাউন্ট। ওইটা দিলে হবে, বাদ দিয়ে তারপর আপকামিং count দিলে টাস্ক কাউন্ট খারাপ হয়ে ডট স্ল্যাশ কাউন্ট। লম্বা দিয়ে ও নম্বরটা লম্বা দিয়ে তারপর যদি কাউন্ট থাকে তাহলে একটা ডিকশনারির মধ্যে পাঠাই, কনটেক্সট টাস্ক আপকামিং টাস্ক কাউন্ট। কাউন্ট দিলে কি হয় বলেন তো? কাউন্ট করে টোটালটা কাউন্ট করে ফেলবে। ওকে, তাহলে আপকামিং টাস্ক কাউন্ট, এটা যদি আমি এখন টোটাল আপকামিং টাস্ক কয়টা আপকামিং টাস্ক, কেন 4টা কেন? অনগোয়িং। আচ্ছা, এটাকে ফিল্টার করতে হবে, ঠিক আছে? টাস্ক দাঁড়ান, টাস্ক মডেল অবজেক্টস ডট ফিল্টার স্ট্যাটাস ইকুয়াল টু मॉडल से ongoing ডট কাউন্ট। তাহলে হচ্ছে অনগোয়িং কয়টা আছে? একটা আছে, একটাই শো করবে। এই যে একটা শো করতেছে। কমপ্লিট টাস্কটা সেম না? কমপ্লিটেড টাস্ক। তাহলে এখানে আমি সেভ করছি কি দিয়ে? কমপ্লিটেড না, বড় হাতের এটা। আপনারা কিন্তু এটা কপি করুন, মনে রাখবেন, মানে যে হিসাবে সেভ করতেছেন ওইভাবেই। স্ট্যাটাস কমপ্লিটেড, সেম ভাবে এটাকেও পাঠা দিবেন। কমপ্লিট টাস্ক কাউন্ট, এটাকে হচ্ছে হোম পেজে এবার তিনটা কমপ্লিটেড, একটা হচ্ছে আপকামিং। তিনটা কমপ্লিটেড, একটা আপকামিং হয়েছে। এবার আপকামিং এগুলো এখানে সুন্দর করে হচ্ছে আপনারা কি শো করাবেন। শো করে ওই যে রণজিৎ করছে একটা, এখান থেকে হচ্ছে কমপ্লিট টাস্ক দিলে এখান থেকেও কমপ্লিট টাস্ক করা যাবে। এখানে গ্রিড আকারে এই যে কার্ড আকারে শো করাবেন। শো করানোর পরে ওই যে নিচে কমপ্লিট টাস্কটা থাকবে, এখান থেকে চাইলে এখান থেকেও করতে পারেন, অপশন দিয়ে দিবেন আর কি। দেখেন আমি দেখাচ্ছি, টাস্ক লিস্ট সিমটাকে তারপর যখন দেন তখন একটা যদি দেন না তাহলে ও লোনলি ফিল করে। এটা অনেক হোম কমা দিয়ে পেজ বুঝে যায় যে আরো আসবে। তারপর এক বুঝছেন? এটা অনেক কম আছে। আর আমি যদি এই যে 20 টাকার পাঠাই এটা আর ঝামেলা নেই। তারপরে করা যাবে 20 টাকা করে। সমস্যা নেই। কারণ আমি কমার ঝামেলাটাও করতে পারি। এবার কি আসছে? ক্রিয়েট ক্যাটাগরি এখানে আসবে। কেন আসবে? ক্যাপ লেখেন। HTML পেজে গিয়ে ভিউজ দেওয়া আছে টাস্ক, এখানে লিখতে হবে টাস্ক।
SD কিভাবে চলে আসছে এখানে চাইলে এডিট ডিলিট করতে পারবেন স্ট্যাটাস কমপ্লিট ও কবে থেকে give me the card design ইয়ে, copy। একসময় 12টা বাজে রাখি। হ্যাঁ, খালি যখন পাওয়ার সমস্যা। দিলে ভুল করা যাবে না। দেখেন এটা এখান থেকেও কি করা যাবে মার্কেস কমপ্লিট করা যাবে কমপ্লিটেড ডান সবাই করতে পারবেন